আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকালে ভালো আছেন। আজকের ভিডিও থাম্বনেল, ধরেন কোনো একজন ব্যক্তি একটি দাওয়াত অনুষ্ঠানে গেল, তো দেখে তার মাথায় ছিল যে হ্যাঁ, ওটা তো আর্থিক অবস্থা ভালো, সুন্দর একটা অনুষ্ঠান করবে, আশা করি খাসি, গরু, মুরগি সব থাকবে। ভাইয়া দেখলো যে না, খাসি তো নাই, গরুও নাই, কক মুরগিও নাই, আছে কি শুধুমাত্র সাদা একটু ব্রয়লার মুরগি। মেহমানের মনের অবস্থা কেমন হবে? না পারে খাইতে, না পারে ছাড়িয়ে আসতে। দেখেন ব্যাপারটা কেন বললাম। সুন্দর একটা জোট গঠন করছিল ইসলামী আন্দোলন। আগে 5 দলকে রেডি করে তারপর 6 নম্বর দল হিসেবে জামাতকে দাওয়াত। আলহামদুলিল্লাহ, এরকম একটা দিনের অপেক্ষায় ছিল বাংলাদেশের মানুষ। খুব খুশি হয়েছিলাম সেই দিন যে আল্লাহ সরমনাইয়ের জামাতে মিলে লাস্টে একটা অবস্থানে আসছে। জাতির বৃহত্তর স্বার্থে মানুষ এখন পরিবর্তন চায়, কোথায় আস্থা রাখবে? শাহেখ সরমনে চিন্তা করছে যে হ্যাঁ, এই মুহূর্তে জামাতকেও তো মানুষ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে, যদি জামাতে ইসলামিক দল, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে জামাতকে মানুষ ভোট দেয়। কতটুকু বাস্তবায়ন করতে পারে না পারে সেটা পরের কথা, কিন্তু যেহেতু এই উদ্দেশ্য, এই সবগুলো ভোট আমরা একটা বাক্সে নিই, যাতে মানুষ অন্তত একটা আস্থা রাখতে পারে যে হ্যাঁ, আমরা সবাই এক হয়েছি, এবারে এদের উপর আস্থা রাখা যায়। কিন্তু ওনারা কী করলো, কোথায়কার কি ওই বাহিরের স্বপ্ন দেখি কার সাথে গোপনে বৈঠক করছে, ওনারা একটা আশা দিছে। আবার মুরব্বীদের সাথে দেখা করছে, মুরব্বীরা আবার আশা দিছে যে হ্যাঁ, আমরাও আপনাকে চাই। এরপরে তো শুরু হয়ে গেল ভারত আর আমেরিকাও এখন জামাতকে চায়। দেখেন, ভারত আর আমেরিকা জামাতকে চাই, এই কথাটা আমাদের দরকার আছে। ইসলামী দলকে ভোট দিব ইসলামী হুকুমত প্রতিষ্ঠা লক্ষ্যে। ওরা কেউ ওই যে ভারত আর ইন্ডিয়া কেউ কি চায় ইসলামী হুকুমত আসুক এই দেশে? তাহলে ওদের সাথে আমাদের কেন দেখা করতে হবে? এই দেখাটার মাধ্যমে মোটামুটি ভালো একটা ক্ষতি হয়েছে জোটের। আচ্ছা, দেখা করার মাধ্যমে তখন ওনারা প্রশ্ন রাখছে, আপনি কি শরিয়া আইন বাস্তবায়ন করবেন? বলে না, আমরা তো শরিয়া আইন বাস্তবায়ন করবো না। তো তাহলে আপনাদের সাথে চরমনাই আছে। তখন তাদেরকে সান্ত্বনা দিল যে আমরা ওদেরকে বুঝাই নিব। বলেছে ঠিক আছে, তাহলে ঠিক। এখন বুঝাই নিব কেমনে? চরমনায় তো দুধকে দুধ, মদকে মদই বলবে, দুধ আর মদ একসাথে মিশে তো চরমনায় রাজনীতি করবে না। আপনাদেরকে শুধুমাত্র বৃহত্তর স্বার্থে আজকে আপনাদের সাথে জোট, আর কিছু না। কারণ আপনারা যে আগে বিএনপির সাথে, পরে আবার 91-তে বিএনপি, 96 আওয়ামী লীগ, 2001-এ আবার বিএনপি, 2008-এ আবার এসে বিএনপির সাথে, অর্থাৎ বিএনপি তো ওনাদের মনের অবস্থা পরিষ্কার। ওনারা বলে দিয়েছে যে আমরা শরিয়া বাস্তবায়নের রাজনীতি করি না। ভালো দিক, ওইটা ওনাদের স্পষ্টতা। কিন্তু আপনি ইসলামিক দল হয়ে তো ওনাদের সাথে জোট করছেন না। অতএব আপনার তো আগেও এরকম দুধিয়ার মদে মেশানোর একটা অভ্যাস আছে। এই জন্য আপনি চিন্তা করছেন সরমনাইকে অভ্যাসে করে নিয়ে হ্যাঁ, আমরা সংসদে গেলে অনেক কিছু করে ফেলবো। এটা বুঝে শুনে চরমনাইকে আপনারা ঠিক করে ফেলবেন। বাট পরে আসে দেখলেন না, চরমনাইয়ের সাথে তো এটা হবে না, চরমনাইকে আমরা বুঝতে পারবো না। একটু ইগনোর করা শুরু করলেন ওনারা। ইগনোর করার মাধ্যমে চরমনাই একটা নিজেকে অপমান করলে যে এইটা কেমন কথা। তারপরে এলডিপি, এবি পার্টি, এনসিপিকে নিচে ওনাদেরকে জিজ্ঞাসা না করি, তাহলে আপনাকে বুঝতে হবে একটা জোট অবশ্যই হোক। এটা ছোটো, আপনার সংসারে ছোটো ভাই, তার বয়স আজকে 20, আপনার বয়স 80, কিন্তু আপনাকে ভাবতে হবে আমার ছোটো ভাইয়া আজকে সংসারের একটা অংশ, তার যথেষ্ট বুঝেছে, প্রাপ্তবয়স্ক, তাকে আমি নিয়ে কথা বলি এই সিদ্ধান্তটা নিতে হবে। পরিবারের সব সিদ্ধান্ত একা নেওয়া যায় না। আপনি কী করলেন, জোটের ভিতরে নিজে মুরব্বী হইয়া 6 নম্বর দল হিসেবে ঢুকলেন, আর মুরব্বী হইয়া ওনাদেরকে ভুলে গেলেন। যে আপনাকে ঢুকেছে তাদেরকে আপনি ভুলে যাইয়া তখন আপনি একা একা দল ঢুকানি শুরু করলেন। কীভাবে ঢুকলেন আপনি? ঢুকান, এনসিপি, এবি পার্টি, এলডিপি, এরা সবাই আমাদেরই মুসলিম ভাই, এদের সাথে আমাদের চুক্তি হইতেই পারে, জোট হইতেই পারে, অসুবিধা নেই, কিন্তু আলোচনা সাপেক্ষে। আপনি কোনো আলোচনা না করে কী করলেন, নিজের থেকে ওনাদেরকে নিয়ে নিলেন। আপনাকে চিন্তা করা উচিত ছিল যে ওনাদের সাথে আপনি আজকে কেন এনসিপি, এলডিপি, এবি পার্টি, যাদেরকে আপনি চরমনার সাথে কথা না বলে নিছেন, আপনি তারপর আরেকটা দল ঢুকেতেন, ওনাদের সাথে কথা না বলে দেখতেন আপনি ওনারা আপনার জোটে থাকে কিনা। বাস্তবতা এটি, আপনিও থাকতেন না। এখন আপনাকে জিজ্ঞাসা না করে যদি এনসিপি, এলডিপিকে যদি চরমনাই ঢুকাইতো, তাহলে কি জামাত থাকতো এই জোটে? আমাদেরকে কি জিজ্ঞাসা করছে কিনা? ওনারা তো একা একা সিদ্ধান্ত নেয়। অতএব সবাই বাস্তবতা উপরের দিকে থতে দিলে নিচের গায়ে পড়ে। আমি বাস্তবতা আমাকে স্বীকার করতেই হবে। আমি ওইটা করতাম, আপনিও ওইটা করতেন, ওরা ওইটাই করছে। আর যেটা আসন বলছেন 100, আর আপনারা কেন 200 আসন, 150 আসনের স্বপ্ন দেখতেছেন? এত বড় দল কি জামাত? ছোট্ট একটা দল জামাত, সারা বছর এই দলের সাথে ওই দলের সাথে জোট করে নির্বাচন করছে। এখন আপনি হিম্মত থাকলে একটা জামাতকে বলেন না। আপনারা জামাতকে আমি উদ্দেশ্য করে বলতেছি, একটা নির্বাচন করেই দেখান না একা, দেখি না হিম্মত আছে কিনা, বুকের ফাটা আছে কিনা। সংসদে গেলাম না অসুবিধা নাই, সারা দেশে আমার দলের অন্তত পক্ষে
মাপটা দিই যে আমার কী পরিমাণ ভোট আছে আমার। এখন বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে ঘুরে ঘুরে আপনি আপনার দলের অবস্থা হইতেছে, জানেন না আপনার কী পরিমাণ ভোট আছে। এই জন্য এখন ওই যে এখন দেখি টকশোতে 40% আর বা 40% আপনার ভোট যদি হইতো তাহলে আপনি সরকার গঠন করতেন 91-তে, এবারও আপনি সরকার গঠন করতে পারতেন। কী বলেন 40%? 10% ঠিক মতো আছে কিনা ওইটা জানার জন্য সামনে পরবর্তী নির্বাচনে আল্লাহ যদি হিম্মত সাহস দিয়ে আমি দোয়া করবো, তাহলে একটু একা নির্বাচন করে দেখাই যেটা চরমনাই করছে। 5,000 ভোট পাইছি ভাই 91-তে, অসুবিধা কি? সমস্যা নাই তো, একা নির্বাচন করছে। এই 5,000-ই তার অরিজিনাল ভোট। আর 96-83 সে একা নির্বাচন, তার রাজনৈতিক ইতিহাসে 39 বছরের রাজনৈতিক ইতিহাসে সে একাই নির্বাচন করছে, কেননা তার নীতি আদর্শের সাথে অন্য কারোর সাথে মিলে না, এই জন্য সে যাবে না। সে এইভাবেই থাকবে, আল্লাহ যেদিন চায় সেদিন ইনশাআল্লাহ ওনার ক্ষমতায় আসবে, তার অসুবিধা নাই। জীবনে প্রথমবার 39 বছর পরে সংসদ সদস্য হয়েছে, প্রথমবার হাত পাকা থেকে, আলহামদুলিল্লাহ অনেক খুশি। কেন জানেন? ওই যে খাসির আশায় যায় নাই যে, মানে অর্থাৎ সবসময় কাঁচা মরিচ, পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া একটা পরিবার যখন হঠাৎ করে কিছু একটু মুরগির ঝোলও পায় না, এটা তার জন্য আল্লাহ পাকের তরফ থেকে অনেক বড় নিয়ামত। অতএব আমরা এখানে খাসি গরু খাওয়ার আশায় যাই নাই চরমনাই সেখানে গেছে এরকম ব্রয়লার মুরগির আশায় অথবা কক মুরগির আশায়, কিন্তু জায়গায় দেখেন আলহামদুলিল্লাহ ব্রয়লার মুরগির আশা দিয়ে মনে করেন মাছ পাইছে চরমনাই। এখানে সেটা পুঁটি মাছ, সেটা হোক কাচকি মাছ, সমস্যা নেই। কেন? এটাই তাদের আশা ছিল মুরগি, সেখানে যে মাছ পাইছে আলহামদুলিল্লাহ। আর আপনারা খাসি আশা করতে যাইয়া খাসিতে পান নাই, গরুও পান নাই, কক মুরগিও পান নাই, পাইছেন ব্রয়লার মুরগি। ভাবতে হবে আপনাকে, এই জোটের ভাঙ্গনের কারণে আপনার কী ক্ষতি হয়েছে আপনি এটা উপলব্ধি করেন, না করলে কোনোদিনও বুঝবেন না। চরমনের কারণে আপনি 50টার উপরে আসন হারাইছেন। একইভাবে চরমনে আলাদা হওয়ার কারণে যে একটা সুইং বোর্ড ছিল, যেটা আপনাদের ক্ষমতায় আসার সম্ভাবনা দেখি ইসলামী দলগুলোকে ভোট দিতে, সুইং বোর্ডগুলো কিন্তু বিএনপির প্লাস পয়েন্ট হয়েছে। চরমনেরগুলো তো আলাদা হয়েছেই, সুইং ভোটারগুলো কিন্তু স্লিপ হয়েছে। কেন? ওরা চাইলে কারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, ওই সুইং বোর্ডগুলো ধরুন না প্রায় 15 থেকে 20% ভোট, ওই ভোটগুলো ওই দিকেই যায়, আর সেইটাও হারাইছেন। একইভাবে চরমনাইয়ের সাথে আপনি কেমনে কম্পেয়ার করবেন? আপনি দেখেন গোলাম ফরওয়ার তার আসনে মাত্র 2,907 ভোটে হারছে। আপনাকে বুঝতে ওই এলাকা চরমনের কতগুলো ভোট ছিল, অন্তত 5,000 ভোটও যদি থাকে চরমনের, ওই 5,000 আপনার আন্ডারে আসতো। জোটে থাকলে আজকে গোলাম ফরওয়ার জামাতের সেক্রেটারি 19টা সংসদে যাইতো। একটা এক্সাম্পল দিলাম আমি, ছোট্ট মানুষ, উপলব্ধি করেন সারা বাংলাদেশে প্রতিটা আসনে আপনারা যেগুলো হারছেন, যেগুলো জিতছেন, এগুলো ছাড়া যেগুলো হারছেন প্রতিটা আসনে আপনি উপলব্ধি করেন, খবর নেন কত ভোটে হারছি, চরমনাই এখানে কত পাইছি। এটা যখন অ্যাড করবেন আপনি দেখেন 50টার উপরে আসলে এরকম জামাত আরও পাইতো। এবার আসেন সুইং ভোটার যদি দিকে প্লাস পয়েন্ট তো জামাত এবছর ইনশাল্লাহ ক্ষমতা, জামাত বা ইসলামিক জোট এবছর ইয়ে করতো, এই সরকার গঠন করতো। এইসব কিছুর মূলে কিন্তু আপনারা দায়ী, কারণ আপনারা বড় বড় বাবুদের আশায়, বাবু আর মুরব্বীদের আশায় কী করে, মানে যে ওনারা আপনাদের ক্ষমতা নিয়ে আসবো, এই আশায় আপনারা কী করছেন? চরমনাইকে ইগনোর করছেন। ইগনোর করার কারণে উনি সরে গেছে। আপনি যেটা 100 আসন, 150 আসন, 200 আসন বলতেছেন, আর ভাই আপনি যদি নিজে 150 আসন নির্বাচন করতে চান, 75 আসন চরমনাইও পায়, এটা আপনাকে মাথায় রাখতে বলতো। সেটা না হোক, এটা আপনার আমার ভিতরে আলোচনার বিষয়, কিন্তু আপনি ইগনোর করা আপনার ঠিক হয় নাই। আলোচনা করতেন ওনাদেরকে, আমার কত হলো 40টা, 50টা, 60টা, যেটা হয় এটা হয়তো, এটা তাহলে আলোচনার বিষয় ছিল। আপনি কথাই বলা বন্ধ করে দিয়েছেন আমেরিকার অ্যাম্বাসি থেকে আসার পরে, কিন্তু মানুষকে বলতেছেন ওনারা আসন বেশি চাইছে। আসন বেশি চাইলে আপনি কি একটা দল কি বাইরে যায় নাকি? আপনার সাথে আমার সমঝোতা হবে, আলোচনা হবে, 10 বার বৈঠক হবে একবারের জায়গায়, কিন্তু একটা অংশে আপনিও ছাড় দিবেন, ওনারাও ছাড় দিব, ছাড় দিয়া জোরটা ধরে রাখা উচিত ছিল, যেটা আজকে আমাদের জন্য নেয়ামত হতো। আমার যে মানুষগুলো ইসলামী হুকুমত চাইছিল, পরিবর্তন চাইছিল, ওদের জন্য নেয়ামত হতো। কিন্তু আপনাদের একটা ভুলের কারণে চরমনাইয়ের অংশটা বাইরে গেল, সেই অংশের মাধ্যমে আপনি 50টার উপর আসন হারাইছেন। একইভাবে সুইং ভোটারগুলো হারাইয়া টোটালি সরকার গঠন করা থেকে বিরত হয়ে গেছেন। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যদি রিয়েলিটির ব্যাপারে যদি আপনি অনুশোচনা না করেন, না ভাবেন, উপলব্ধি না করেন, তাহলে সারা জীবন খালি নির্বাচন, ওর পিছনে মইয়ের সাথে যে উপরে উঠতেছে একজন, আপনি পিছন দিয়ে মই ভাই তাদের সাথে হাঁটতেছেন, এরকমই রাজনীতি করতে থাকবেন সারা জীবন। কেননা জামাতের রাজনীতিক ইতিহাসটা এরকমই, 91, 96, 2001, 2008, 2018 এইভাবে করে রাজনীতি করে গেছেন। কেন? একা সাহস হয় না? জামাত তো অনেক বড় দল পাবেন, আপনারা নিজেকে নিজে একটা সাহস হয় না? একা সাহস হয় না? একটা দল নিজে করেন না, একটা নির্বাচন নিজে একা করে দেখেন না আপনার কেমন ভোট আছে। এরপরে যারা জোটে আসলেন সুন্দর মতো ইসলামিক দল নিয়ে, আপনি কী করলেন? ওনাদেরকে ঢুকাইতে চাই, ওনার সাথে আলাপই করলেন না। ঢুকানোর অসুবিধা নাই, বাট আলোচনার মাধ্যমে হতেই হতো। এই জন্য আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়। আপনি দেখেন আপনার কোথায়কার অহংকার কোথায় নামিয়ে আসছে, আপনি হয়তো উপলব্ধি করতে পারতেছেন না। আপনি দেখেন নিজেকে আত্মসমালোচনার মাধ্যমে দেখবেন দেন আপনাদের ত্রুটিগুলো বাইরে আসবো। কোথায় সরকার গঠনের দ্বার প্রান্তে ছিল, এরকম একটা আশা ছিল মানুষের ভিতরে, সেখান থেকে আপনি কোথায় আসছেন?
আপনি চিন্তা করে দেখেন, এটা চরমনার বাইরে হয়ে যাওয়াটা বিএনপি লাই প্লাস পয়েন্ট, জামাতের মাইনাস পয়েন্ট। এটা আপনাকে 100তে 100 উপলব্ধি করতে হবে, না করলে সেটা আপনার বিষয়। আমি খুব নগণ্য মানুষ কথাটা বলছি, আপনারা অনেক বড় বড় বিজ্ঞ লোক আছেন জামাতের ভিতরে, একটু ভাবি দেখেন, একটু মন থেকে এটাই ভাবেন যে একটা মুহূর্তের জন্য ভুলেই যায় চরমনায় আমাদের অপছন্দের এই জিনিসটা ভুলে যাই, একটা মাঝখানে দাঁড়াইয়ে একটা দাড়ি ফাললেন আপনারা, ঠিক সমান বিচারের মাধ্যমে চিন্তা করে দেখেন এবারে নির্বাচন আপনাদের কি উপলব্ধি হয়, কোথায় মিস্টেকের কারণে আজকে জামাত সরকার গঠন করতে পারে নাই। ইসলামিক জোট সরকার, ইসলামী হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা পুরাটা না হোক না, বাট ইসলামিক দলগুলো কেন ক্ষমতায় আসে না, এই জিনিসটা উপলব্ধি করতে হবে আপনাকে। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া রইল সামনের দিনগুলোতে আপনারা ভাবি দেখি এখান থেকে একটা কিছু শিক্ষা নেবেন, এই আশায় রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।